ধামাকা বুঝেন, ধামাকা আসতে চলেছে। একটু বাঁচিয়ে নিজেকে, কারণ ঝড় স্মার্টফোনের। আর এই স্মার্টফোনের ঝড়ে আমরা টিকে থাকবো তো? কিরকম দামে আসবে? দামটা এতটাই বেশি হবে না তো যে পকেটকে উড়িয়ে নিয়ে চলে যাবে? তার জন্য আমাদের পরিবারে, আপনাদের এই ভালোবাসার পরিবারে আমরা আরেকবার হাজির বেশ কিছু টেকনোলজির নিউজ, টেকনোলজির আপডেট নিয়ে। চলুন তাহলে শুরু করি। আমাদের প্রথম যে আপডেট সেটা Xiaomi 15 সিরিজকে নিয়ে, এবং এটি আগামী মাসে চায়নাতে লঞ্চ হতে চলেছে। এবং এই Xiaomi 15 সিরিজের অফিসিয়াল লঞ্চ যেটা, কারণ 15 আসছে, 15 Pro আসছে, এই মাসে যেটা লঞ্চ হচ্ছে 29শে অক্টোবর, সেটা হলো আমাদের Xiaomi 15 অ্যান্ড যেখানে হাইপার ওয়েস থাকবে, এবং তার সাথে আরও একটা স্মার্টফোনকে আমরা খুঁজে বের করেছি, Asus ROG 9, এটাও লঞ্চ হচ্ছে। এবং Xiaomi 15 সিরিজের ভাই ডিজাইনটা খুব ভালো লাগেনি, তবে ক্যামেরা নাকি এবার তুখর তারা দিতে চলেছে। আমাদের নেক্সট আপডেট গুগলকে দিয়ে। গুগল তাদের নতুন চিপসেটের উপর কাজ করছে। কি ভালো লাগলো? মানে তারা তো এর আগে টেন্সের চিপসেটের উপরেই কাজ করেছে। তো গুগল এবার বলছে টেন্সরের সঙ্গে TSMCর সঙ্গে একসাথে কাজ করবে। এটাকে আমরা কি দেখেছি? আমরা টেন্সরের সঙ্গে স্যামসাং এর একটা মেলবন্ধন দেখেছি, এবার TSMCর সঙ্গে। এবং টেন্সরের যে G5, G6 এই চিপসেটগুলো আমরা খুব তাড়াতাড়ি পাবো, যেখানে AI টেকনোলজি হিট করবে না এবং ব্যাটারি ব্যাকআপ ভালো দেবে, কারণ টেন্সরের চিপসেটের এগুলোই তো গন্ডগোল, এবং খুব পাওয়ারফুল পারফরমেন্স তারা প্রোভাইড করতে চলেছে। যাই হোক, আমরা ওয়েট করছি। আমাদের নেক্সট যেটা, সেটা হলো স্যামসাং ট্রাইফোল্ড। স্যামসাং তাদের ট্রাইফোল্ডের উপর কাজ করছে, এবং এই ট্রাইফোল্ড ডিসপ্লে 2025 সালে তারা নিয়ে আসবে, এবং তার লুকসও চলে এসছে। অ্যাকচুয়ালি এটা অলরেডি 2023 নাগাদ তারা কিন্তু শোকেস করেছিল। তো স্যামসাং এতদিনে ফোল্ডের উপর আবার কাজ করছে, এবং আমার মনে হয় 1 বছরের মধ্যে আমরা স্যামসাংয়ের কাছ থেকে ট্রাইফোল্ড স্মার্টফোনও পাবো। হ্যাঁ, অনেকের টাকা আছে, অনেকে কিনে ফেলবে বস। নেক্সট হলো কোয়ালকমের যে লাইসেন্স, একটা জিনিস কাজ করার জন্য, ব্যবসা করার জন্য লাইসেন্স দরকার। তো কোয়ালকম লাইসেন্স নিয়ে খুব প্রবলেমে পড়েছে। কার সঙ্গে না, আমরা কোয়ালকমের যে প্রসেসর দেখি, সেই প্রসেসরের যে সেই বেসটা হলো ARM। এটি একটি চিপ ব্র্যান্ড বা চিপ কোম্পানি, যেটা সোর্স বলতে পারি আমরা। এবার এর সঙ্গে যে ব্রিটিশ কোম্পানি চিপের যে এই কোম্পানি, তার সঙ্গে একটা 60 ডেজের একটা চুক্তি বলতে তাদেরকে টাইম দিয়েছে যে তুমি এর যে আমাদের চুক্তিগুলো, লাইসেন্সগুলো, সেগুলোকে ঠিক করো। যদি না করো তাহলে কিন্তু আমরা 16 ডেজ পর তোমাদের কাছ থেকে সেই সত্ত্ব তুলে নিব, তোমরা আর চিপসেট বানাতে পারবে না। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে ARM যে কোম্পানি, সেটা শুধুমাত্র স্ন্যাপড্রাগন না, প্রায় প্রত্যেকটি প্রসেসর যে কোম্পানি আছে তারা কিন্তু ইউজ করে। এবং ARM একটি ব্রিটিশ চিপ কোম্পানি, যার সোর্সই হলো ওই চিপসেট। জানি না নিজেকে কোয়ালকম কি করে বাঁচাবে, তবে বাঁচাতে তো হবেই, কারণ তাদের যা টার্নওভার হয় বছরে সেটা অস্বাভাবিক, এবং আশা করি যে তারা ব্যবসায় ক্ষতি করতে চাইবে না। নেক্সট যেটা হলো Xiaomi 15 আলট্রা। আমরা Xiaomiর 15 সিরিজ অর্থাৎ 15 Pro এগুলো তো 29শে অক্টোবর দেখবই, কিন্তু তার সঙ্গে আমরা আলট্রা সিরিজকেও দেখতে চলেছি। এবং এই স্মার্টফোনের স্পেক্স লিকস হয়েছে, যেখানে 2K কার্ভ ডিসপ্লে পাবো, 120 হার্টসের রিফ্রেশ রেট পাবো, স্ন্যাপড্রাগনের 8 এলিট প্রসেসর পাবো, 50 এরকমই ক্যামেরা পাবো, আর 200 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্সও নাকি পাবো, সঙ্গে 6000 mAh ব্যাটারি, ফাস্ট চার্জিংও থাকবে। না, এই স্মার্টফোনটা ভালো হবে, তবে Xiaomiকে অনেকে বিশ্বাস করতে চায় না হাইপার ওয়েসের জন্য। তো দেখা যাক, তাদের একটা নামি দামি ফোন আসতে চলেছে। আমাদের নেক্সট আপডেট BSNL এ 4G তো পাচ্ছি, আমিও নিজে এবার পাচ্ছি কনস্ট্যান্ট, কিন্তু BSNL নিজেকে যে চেঞ্জ করে দিল, BSNL লোগো চেঞ্জ হলো BSNL 2, এবং তার মধ্যে অনেক কিছু সার্ভিস তারা প্রোভাইড করতে লেগেছে। যেমন প্রথমত হলো স্প্যাম ফিল্টার। আপনার BSNL সিম থাকলে কোনো স্প্যাম এলে সেটাকে ফিল্টার করে দিবে এই BSNL। দ্বিতীয়ত হলো ওয়াইফাই সার্ভিস। বিশেষ কিছু জায়গায় তাদের মেশিনপত্র থাকবে, যেখানে আপনারা BSNL এর ওয়াইফাই কে ইউজ করতে পারবেন। নেক্সট হলো ATM, অর্থাৎ ATM মেশিনে আপনার বায়োনিক যে প্রুফ, সেটাকে দেখালেই ওইখানটায় আপনার সিম বেরিয়ে চলে আসবে টাকা দিলেই, এবং স্যাটেলাইট। তো এত কিছু তো ঠিকই আছে,
কিন্তু সার্ভিসটাও তো প্রোভাইড করতে হবে। এখনো অনেক গ্রাম আছে, অনেক শহর অঞ্চল আছে, শহরতলি আছে যেখানে বিএসএনএল সার্ভিস ঠিকভাবে ঢোকেই না। এখনো তারা বিএসএনএল 2G ইউজ করছে, এখনো তারা বিএসএনএল 3G ইউজ করছে। H+ তাদের নেটওয়ার্ক আসছে, 4G তাতে আসছে না, ভোল্টি তাতে আসছে না। তাই বিএসএনএল ভালো স্টেপ নিয়েছে, অনেক কাস্টমার পেয়েছে। তো এটাকে ধরে রাখার দায়িত্ব ইন ফিউচার আপনাদের। আমাদের নেক্সট আপডেট আইফোনকে দিয়ে। আমরা এর আগে বলেছিলাম যে আইফোন তাদের 17 সিরিজে একটা নতুন সিরিজ আনবে, সেটার নাম হলো আইফোন 17 স্লিম। তবে এবার বোঝা যাচ্ছে যে তারা কিন্তু আইফোন 17 এয়ার নামে একটা স্মার্টফোন আনছে, এবং যেখানে আমরা যে জিনিসগুলো পাবো, যেমন 48 মেগাপিক্সেলের ক্যামেরা, 24 মেগাপিক্সেলের সেলফি, 6.6 ইঞ্চেসের ডিসপ্লে, এবং এটি খুব স্লিম হবে, A19 বায়োনিক চিপসেট হবে। আর কে বলেছে জানেন তো? এটা মিংকিং কোয়া, হ্যাঁ মিংকিং কোয়া বলেছে। এবং আইফোন সম্পর্কে, অ্যাপেল সম্পর্কে তিনি যা ভবিষ্যৎবাণী করেন এক কথায় লিকগুলো, সেগুলো কিন্তু সবই মিলে যায়। ব্যাস, আমাদেরও মিলে গেল, 2 2 4 হবে না আরেকবার। আমরা এরকম ধরনের নতুন নতুন টেক আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব, আপনাদেরকে টেক ব্যাপারে আরো ফিউচারিস্টিক করতে। আপনাদের টেক যাতে ভালো লাগে তা দায়িত্ব আমার, এবং আমাদের রিভিউ আনবক্সিং সেইগুলোকেও আপনাদের দেখতে হবে। মোটো H50 নিয়েও দিয়ে দিয়েছি বস, দেখে নিন। যাই হোক, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। বিদায়।